গল্পের নাম শাকচুন্নির মাছ চুরি পর্ব ২। বাসন্তীর সেই রাতের ঘটনার পর নন্দীপুরে যেন অশান্তির ছায়া নেমে এলো। গ্রামের মানুষ রাতে পুকুরের ধারে যেত না, আর বাসন্তীও হয়ে উঠল চুপচাপ। কিন্তু তার মনে একটাই চিন্তা, ওটা কি সত্যিই শাকচুন্নি ছিল? আর কেন শুধু তার মাছই চুরি করে? ৩ দিন পর এক ভোরে বাসন্তী সাহস করে আবার পুকুরে গেল। তখনও সূর্য ওঠেনি, কুয়াশা ঘিরে রেখেছে চারদিক। পুকুরে নামতেই আবার সেই ছপ ছপ শব্দ। এবার আর ভয় পেল না বাসন্তী, বরং একটা কৌশল ভেবে রেখেছিল। সে আগেই পুকুর ঘাটে ঝাঁপির মধ্যে মরা মাছ রেখে দিল, আর নিজে লুকিয়ে রইল কচুরিপানার আড়ালে। একটু পরেই দেখা গেল একজন লম্বা মহিলা, লাল শাড়ি পরা, গায়ে কাদা মাখা, তার পা উল্টো, মুখটা যেন কুয়াশার মতো অস্পষ্ট, আর ২ চোখে আগুনের মতো আলো। সে এগিয়ে এলো, ঝাঁপির ঢাকনা খুলে মাছ তুলে মুখে দিতে যাবে, ঠিক তখনই বাসন্তী একটা পাটকাঠি দিয়ে ছুঁড়ে মারল। সেই পাটকাঠি শাকচুন্নির গায়ে লাগতেই সে ভীষণ চিৎকার করে উঠল, আর মাইরিস না, আমি মাছ খাই, খুন করে নেই। বাসন্তী ভয় কাঁপতে কাঁপতে বলল, তুই কে? আমার মাছ কেন চুরি করাস? শাকচুন্নির গলা করুন, আমি রেনু, এই গ্রামে মরেছিলাম বছর 10 আগে। আমার স্বামী আমাকে গর্ভবতী অবস্থায় পুকুরে ডুবিয়ে মেরেছিল। সেই পুকুরেই বাধা পড়ে আছি আমি। মাছ খাই শুধু, আর কিছু না। আমার পেট তো খালি রয়েছে সেই জন্ম থেকেই। বাসন্তীর গা কাটা দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে ফিরে গেল বাড়ি। কিন্তু এর পরের দিন সকালেই খবর এলো, গ্রামের পুকুরে এক মাছ বিক্রেতার মৃতদেহ পাওয়া গেছে। চোখ মুখ ফাঁক ফোকরহীন, আর মুখে ছিল একটাও মাছ নেই। এই পর্বটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দাও। লাইক যদি অনেক হয় তাহলে পর্ব ৩ নিয়ে চলে আসবো, যেখানে জানা যাবে রেনুর প্রতিশোধের আসল কাহিনী।